রাধে রাধে, মধুর নাম বৃন্দাবন, অমৃত নাম রাধাকৃষ্ণের নাম। বিশ্বের সব থেকে বড় মন্দির হলো মায়াপুর ইস্কন। শত শত ভক্ত প্রত্যেক দিন দর্শন করতে আসছেন মা গঙ্গার ওপর দিয়ে। এখান থেকে যে দর্শনার্থীরা আসছেন সেটা নবদ্বীপ ধাম হয়ে মায়াপুরে গমন করছেন। কি অপূর্ব সুন্দর সেই দৃশ্য! এটা হচ্ছে ইস্কন মায়াপুর, ওয়ার্ল্ডের সব থেকে বড় মন্দির। শ্রী প্রভুপাদজি কি বলে গেছেন তা জানলে আমরা অবাক হব। চলুন ভক্তের কণ্ঠে শুনুন। যা চৈতন্য মহাপ্রভু আজ থেকে 550 বছর আগে নিয়ে এসেছে এবং অগাধরে সকলের কাছে বিতরণ করেছে, সেই জিনিসটা আমি নিয়ে এসেছি তোমাদেরকে দেওয়ার জন্য। সেই দিন থেকে 6 জন ছিল প্রভুপাদের সঙ্গে একবার অ্যাটাচ হয়ে গিয়েছিল, পার্মানেন্ট থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন প্রভুপাদের কাছে। সেই 6 জনকে দিয়ে তার প্রচার কার্যক্রমকে বিশ্বের সমগ্র জায়গায় ছড়িয়ে দিয়েছে। 70 বছর বয়সে এই ব্যক্তিটা 14 বার এই পৃথিবীটাকে ভ্রমণ করেছে। মিডিল ইস্ট বাদ দিয়ে মোটামুটি সমগ্র জায়গায় কৃষ্ণ ভক্তির বীজকে বপন করেছে। 108টা মন্দিরকে তৈরি করেছে, 10 ফলোয়ার্স বানিয়েছে। এখন ইসকনের ফলোয়ার্স লাগভাগ 20 কোটির উপরে হবে। আর প্রচার সংগঠন প্রায় 700 থেকে 1600, বড় ছোট সবকিছু মিলিয়ে সারা বিশ্বে। শিল প্রভুপাদ যে ছত্র উপরে টাঙিয়েছেন, প্রভুপাদ বলেছেন আমি যে গৃহ নির্মাণ করেছি এতে পৃথিবীর সমগ্র জাতির মানুষ আশ্রয় গ্রহণ করতে পারে। এই যে তিলক, এই যে কণ্ঠিমালা, এই যে জপমালার এই যে হরে কৃষ্ণ ওয়ার্ড, এটা যে কতটুকু পাওয়ারফুল কল্পনা করতে পারবেন না। আজকে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যান, প্রভুপাদ এমন ইন্টারন্যাশনাল সিম্বলকে ক্রিয়েশন করেছে যে কারো কপালে তিলক থাক বা না থাক, গলায় একটু তুলসীমালা আছে, একটু জপমালা আছে। আপনাকে যদি এই দুটো জিনিস কেউ দেখে না, যে কোনো দেশে আপনি যান, আপনাকে একবার হলেও কেউ না কেউ অন্তত পক্ষে হরে কৃষ্ণ বলবে 2 হাত জোর করে। এইটা হচ্ছে শিল প্রভুপাদের সংস্কৃতি, এটাই হচ্ছে ভারতীয় ট্রেডিশন, এটা হচ্ছে বৈষ্ণব সংস্কৃতির প্রতি মানুষের রেসপেক্ট বর্তমানে, যা তিনি করে দেখিয়ে গেছেন। এখন সকলের ভিতর এটা গেঁথে গেছে। একজন ভারতীয় যদি এই জিনিসগুলোকে না পালন করে, না প্রয়োগ করে নিজেদের জীবনে, তাহলে পাশ্চাত্যবাসীরা আমাদের কাছে কি শিখবে? এই যে আপনারা এখানে এসেছেন, কিছুক্ষণ পরে দেখবেন বিদেশি ভক্তরা কীর্তন করছে, তাদের কি ঠেকা পড়েছে? তারা কোন ধর্মের লোক আপনি তা জানেন? খ্রিস্টান থেকে অধিকাংশ এসেছে, বুদ্ধিস্ট থেকে এসেছে, হিন্দু খুব কম, ভারতীয় ব্যতীত। রাশিয়া কমিউনিস্ট কান্ট্রি ছিল, সেখানে কোনো ধর্মের প্রচার ছিল না। এখন সেখানে আর কোনো ধর্মের প্রচার হোক বা না হোক, ইসকনের প্রচার ঠিকই হচ্ছে। চৈতন্য মহাপ্রভুর সংস্কৃতি সেখানে প্রচলিত আছে। ইউক্রেন 44,000 পরিবার আছে, হিন্দু পরিবার, 40,000ই হচ্ছে ইসকনের ভক্ত। কিন্তু আমরা ভারতে বসে কি করছি? আমরা ভারতে বসে কি করছি, কি শিখছি?